বালেগ হয়ে গেছি, একটু বয়স হলো, আমার আব্বা কী করলেন, আমার হাত ধরলেন, ধরে আমাকে গিয়ে যেখানে কতগুলো মূর্তি রেখেছেন স্টোর রুম ঘরের মধ্যে আছে ওখানে নিয়ে গেলেন। নিয়ে বললেন যে শোনো বেটা, এখন তুমি একটু বড় হয়েছো, এখন তোমার ইবাদত করার সময় হয়েছে। ফাকাল আলী হাদি আলিহাতুকা সুমুল আওয়ালি, ওকে, যে এইগুলা তোমার মাবুদ, এই কয়েকটা মূর্তি আছে, এগুলা খুব উঁচু মানের মূর্তি, বুঝছো, এগুলোর অনেক পাওয়ার আছে, কাজে এখন থেকে তোমাকে বড় হয়েছে, ইবাদত করতে হবে, মূর্তিগুলার ইবাদত করবা, এদের পূজা করবা। কিছু তরিকা দেখাই দিলেন। ওয়াখাল্লানি ওয়াদাহাবা, আমাকে মূর্তি ঘরে ঢুকাই উনি চলে গেছেন। ফাদানাউ তুমিনাসান, আমি কুলতু, আমি মূর্তির কাছে গিয়ে বললাম একটা মূর্তিকে, ইনি যা ইউন ফাআতইমনি, আমি তো ক্ষুধা লেগেছে, এই মূর্তি আমারে খানা দাও। ফালাম ইজাবনি, সে আমাকে কোনো কথা বললো না। ফাকুলতু ইন্নি আর ইন ফাকসিনি, আমার কাপড়, ভালো কাপড় চোপড়ের দরকার, ভালো কাপড় চোপড় নাই, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। ফালাম ইজাবনি, তাও তো কিছু বলে না। ফা আলকাইতু আলাইহি সাখরাতান ফাখাররা আলি ওয়াজহি, বড় একটা পাথর নিয়ে দিলাম, তার মাথা গুঁড়ো করে। তো এভাবেই আল্লাহ তাআলা ওনার মধ্যে এমন সুন্দর ফিতরত দান করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকদের ব্যাপারে বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকুহু, তোমাদের মধ্যে যে লোকটা জাহিলি সমাজেও ভালো ব্যক্তিত্ব যার ছিল, ইসলামে প্রবেশ করে যদি দিনকে বুঝে, তাহলে সেও মুসলমানদের মধ্যে ওই ভালো লেভেল অর্জন করবে। সুবহানাল্লাহ। মানুষের অরিজিনালিটি আর নাসুকা মাআদেন, তিনি বলেছেন মানুষ হচ্ছে খনির দ্রব্যের মতো, যে খনি ভিতরে যে সোনার উপাদান আছে সেটা তো সোনাই হবে, আর যেটা লোহার উপাদান আছে সেটা কি হবে, লোহা হবে। লোহারি পিটাইয়া ভালো করে সোনা বানানো যাবে না, সোনাই সোনা হবে, লোহা লোহাই থাকবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা যে ন্যাচারাল ফিতরত দান করেন, এটা এত দামি জিনিস। আল্লাহ। তো এই পর্যায়ে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আযান কয়টা হবে? 3:30টায়। ওনার ইসলাম কবুল করার কাহিনীটা আমরা শুনে ফেলি, দেখি যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। ওনার ইসলাম কবুল করার কাহিনী হচ্ছে যে শুরুর দিকেই বলা যায় উনি ইসলাম কবুল করেন এবং তিনি ইসলাম কবুল করতে গিয়ে তিনি কোথায় গিয়েছেন, তিনি ইয়ামানে গিয়েছেন, মানে ব্যবসা করতে ইয়ামানে গিয়েছেন, এরপর তিনি সিরিয়া গিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি বহু লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে বিজনেস সফরের মধ্যে। এরপরে তিনি সেখানে গিয়ে বিভিন্ন ধর্ম এখান থেকে সেখান থেকে বিভিন্ন মূর্তি এগুলো দেখেছেন, দেখে উনি মূর্তি থেকে ওনার তো মন উঠে গিয়েছে। একদিন উনি এক জায়গায় ছিলেন, সেখানে তিনি বসা ছিলেন, ওখানে যাইদ ইবনে আমর ইবনে নুফাইল কায়দান ফামাররা ইবনে আবি সালত, ওকে, ও আরবদের মধ্যে তখন কথাবার্তা হচ্ছিল। সেই কথাবার্তার মধ্যে অনেক সময় তারা কেউ কেউ তাদের মধ্যে ছিল, বিশেষ করে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল কেউ কেউ, 2-4 জন আর কি, যেমন ওরাকা ইবনে নওফল ছিলেন, এরকম 2-1 জন ছিলেন। তো এইভাবে বিভিন্ন সময় তারা আখিরি নবী আসার খবর কিন্তু তারা পেয়েছেন, এবং এই আখিরি নবী আসার খবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শুনেছিলেন। এবং সেই কোনো এক জায়গায় ওনার সঙ্গে যখন দেখা হয়ে গেল বিজনেস সফরের মধ্যে, ওই রাহেব বাহিরা যে ছিল, বাহিরের সঙ্গে ওনারও দেখা হয়েছে এবং উনি তাকে সুসংবাদ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে বলেছিলেন, মান মিনকুম ইয়াহফাযু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করলেন ইসলাম কবুলের পরের ঘটনা আর কি, মদিনার জিন্দিগিতে। তিনি সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে কেউ আসো যে আরবদের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা বলতো ইসলামের সঙ্গে মিলে, এরকম কোনো কবি সাহিত্যিক অথবা কোনো পণ্ডিতকে তোমরা তাদের কোনো কথাবার্তা শুনছো কি না? তার মধ্যে একজন হচ্ছে খুব নাম করা, হ্যাঁ, সেই নাম করাটা তার নাম হচ্ছে কায়েস ইবনে সাঈদ আল ইয়াদি। কায়েস ইবনে সাঈদ আল ইয়াদি নামে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বয়সে তিনি তাকে দেখেছেন, নওজোয়ান বয়সেও তিনি তাকে দেখেছেন। তো তিনি
প্রতি বছর ওকাজে যখন বাৎসরিক মেলা হতো, সেই মেলার মধ্যে সাহিত্য মেলাও বসত। আর ওই সাহিত্য মেলার মধ্যে এই লোকটা কাইস ইবনে সাঈদা আল ইয়াদি লোকদেরকে নসিহত করতেন, আল্লাহর দিকে ডাকতেন, কিন্তু তিনি নবীও না, কিন্তু তার ন্যাচারাল ফিতরাতান যা কিছু শুনছেন আগের জামানা নবীদের পাওয়া কোনো কিছু, তিনি এই তাওহীদে বিশ্বাসী ছিলেন, শিরক করেননি, এবং লোকদেরকে বলতেন এই যে তাওহীদের দিকে আসো, যদিও নবী না, ওহী নাই, কিন্তু তারপরে উনি ওনার যতটুকু জানা আছে এই লাইনে কথা বলতেন, এবং তিনি বক্তৃতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনার বক্তৃতা শুনেছেন নবী হওয়ার আগে ওকাজ এই মেলায় গিয়ে। তিনি একদিন সাহাবীদের সমাবেশে জিজ্ঞেস করলেন, মান মিনকুম ইয়াহফাযু কালাম কাইস ইবনে সাঈদা, তোমাদের কে আসো এই যে এই জাহেলি জমানায় ওকাজের মধ্যে যে মেলা বসতো সেখানে যে কাইস ইবনে সাঈদা বক্তৃতা করতো, তোমরা কেউ শুনছিলা? কারো মনে আছে? কারণ খুব ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির মধ্যে আসছে এখন যে বেচারা কেমনি এত ভালো কথা বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তিনি ইন্তেকাল করে ফেলেছেন, তো কেউ বলতে পারে না, সবাই ফাসাকাতান নাস, সাহাবারা সবাই চুপ করে গেলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি আহফাযুহা ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আছে ইয়া রাসূলুল্লাহ, তার বক্তৃতা আমি আপনাকে শোনাতে পারবো। আমি সেখানে ছিলাম ওকাজ মেলায়, সে তার উটের মধ্যে বসে একটা সমাবেশে বক্তৃতা করলেন, সবাই তার কথা শুনতে আসলো। তিনি কি বলেন, আইয়ুহান নাস ইসমাউ ওয়াউ, লোকেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। ওয়াইদা আইতুম ফান্তাফিউ, আর বুঝে শুনে ভালো জিনিস বুঝে সেটাকে আমল করে ফায়দা নেওয়ার চেষ্টা করো। ইন্নামান আশা মাতা, যে ব্যক্তি যতদিনই বাঁচুক একদিন মরতে হবে। ওমান মাতা ফাতা, যে মরে গেলে সব শেষ হয়ে যাবে, দিনে কিছু থাকবে না। অকুল্লু মা হুয়া আতিন আতিন, আর যেগুলো আসার কথা সবগুলো আসবে, যেগুলো আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছেন দুনিয়াতে আসার, সেগুলো সব আসবে। ইন্না ফিস সামাই লাখাবারান, আকাশে সমস্ত কিছুর খবর আছে, কে কি কাজ করো না করো, ভালো মন্দ করা সব কিন্তু নোট হয়ে যায়, আকাশের মধ্যে লেখা হয়ে যায়। ওয়াইন্না ফিল আরদি লাইবরান, জমিনের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে প্রতিদিন। মিহাদুন মওদু, কি সুন্দর করে আল্লাহ তাআলা বিছানার মতো জমিনকে বানিয়ে দিয়েছেন। আল আরদ মিহাদা, কোরআন শরীফে আছে না, ওই লাইনেই কথা বলছেন। ওয়াসাকফুন মারফু, আকাশের উপরে দেখো কি সুন্দর একটা ছাদ তৈরি হয়ে আছে, কত উঁচু। নুজুমুন তামুর, কত রকমের তারকাগুলো জল জল করছে রাতের বেলায়, কত সুন্দর দৃশ্য। বিহারুন লাম তাকুর, এবং এত সমুদ্র আছে যার গভীরে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না। হ্যাঁ, ওয়ালাইলুন দাজ, অন্ধকার রাত, এগুলো কে নিয়ে আসেন। ও সামাই দাতিল আবরাজ, আকাশে কত নক্ষত্র, কত কিছু আছে, এই সমস্ত কিছু কে কোত্থেকে কেমনে আসলো, এগুলো চিন্তা করো তোমরা মানুষেরা। ইউকসিম কেস, বলে যে আমি কেস কসম করে বলছি, ইন্না লিল্লাহি দীনান হুয়া আহাব্বু ইলাইহি মিন দীনিকুম আল্লাযী আনতুম আলাইহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যে দিনের মধ্যে আছে মূর্তি পূজা, এর চেয়ে আল্লাহর কাছে অনেক ভালো একটা দিন আছে, তোমরা সবাই এটা মিস করছো। তারপরে বলেন, মালি আরান নাসা ইয়াযহাবুনা ওয়া লা ইয়ারজিউন, আমি তো চিন্তা করি, তোমরা চিন্তা করো না যে লোকেরা যখন চলে যায় আর কখনো ফেরত আসে না। আমাদের দেশে বলে না ফেরার দেশে। ওয়া আরাদু বিল মুকামি ফাআকামু, আরাদু বিল মুকামি ফাআকামু আম তারাকু ফানামু, তারা ওখানে গিয়া কি তারা ওখানে শান্তিতে আছে, ওই জিন্দেগিতে ঠিকমতো আছে, নাকি তারা ওখানে শুয়ে আছে, নাকি তারা কোন হালেতে কষ্টে আছে। অথবা তিনি বললেন, ফি যাহিবিন আল আউয়ালিনা মিনাল কুরুনি লানা বাসাইরু, কবিতা পড়ে শোনালেন, কবিও ছিলেন আবার, যারা চলে গেছেন আমাদের আগে এই যুগ যুগ ধরে, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। লাম্মা রাআইতু মাওয়ারিদান লিল মাউতি লাইসা লাহা মাসাদিরু, আমি দেখলাম মৌত কখন কিভাবে আসবে, তার জন্য কি সোর্স আসবে। আমরা 2-3 মিনিট লেটে আজান দেই ইনশাল্লাহ, এটার কোনো নিশ্চয়তা নাই যে কোন তরিকায় মৌত আসবে, কারোর জন্য সবার জন্য ফিক্স করে দেওয়া নাই, মানে জানে না যে আমার কোন তরিকা কখন মৌত আসবে। ওয়ারাআইতু কওমি নাহওয়াহা ইয়াসআ আল আকাবির ওয়াল আসাগিরু, আমি দেখি আমার কওমের কত লোক চলে গেল সেই মৌতের মধ্যে, বড়রাও গেল, ছোটরাও অনেক সময় গেল, আমরা দেখতে পাচ্ছি। আইকান্ত আন্নী লা মিহান লাহু হাইথু সারাল কওমু সাইরু, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, তোমরা সবাই জানো যে আমাদেরকে একদিন সেই পথে যেতে হবে। কি নিয়ে যাবা, মানে এই চিন্তা করে তিনি কবিতা শোনালেন।
তারপরে তিনি এটা শোনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন মাশাআল্লাহ যে ওনাকে স্মৃতিচারণটা চমৎকার হয়েছে। এবং তিনি সবাইকে বললেন যে তিনি মন্তব্য করেছিলেন যে ইয়ারহামুল্লাহু কেসান, কেসকে আল্লাহ তাআলা কি করুন, রহম করুন। আমা ইন্নাহু সাইয়ুবাসু ইয়াউমুল কিয়ামাতি ওয়াহদাহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে একলাই উঠাবেন, কোনো উম্মত তার পাশে নাই, কিন্তু একলাই আল্লাহ তাআলা তাকে নাজাত দিতে উঠাবেন। সে তাওহীদের উপরে ছিল। তিনি খুশি হলেন এই কথাটা শুনে। এরপরে এই একটা ঘটনা, ওখান থেকে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন যে তাওহীদ আসল জিনিস, তাই না? এরপরে উনি যখন শামে গেলেন, বাহিরা রাহেবের সঙ্গে দেখা হলো, যার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়েছিল, খ্রিস্টান মঙ্ক। সে তখনও সে তাওহীদের উপরে আছে, সে ত্রিতত্ত্বে বিশ্বাসী না, সহি তরিকা ঈসা আলাইহিস সালামের অনুসারী। আরবরা গেলে, আরব দেশ থেকেই তো নবী আসবেন সে জানে ভালো করে। তিনি বললেন, আবু বকরের সঙ্গে দেখা হলো, ওরা সবাই ওই জায়গায় রেস্ট নিতেন, ওইখানে ওই রাহেবের সঙ্গে দেখা হতো। মিন আইনা আনতা, তুমি কোত্থেকে এসছ? কালা মিন মাক্কা, মাক্কা থেকে আসছি। কালা মিন আইহা, মক্কার কোন গোষ্ঠী থেকে এসেছ? মিন কোরাইশ। ফাইসাইন আনতা, তোমার কাজ কি, তোমার পেশা কি? আনা তাজের। কালা বলে, তারপরে বললেন ওকে। ও উনি এটা স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখেছেন এরকম যে উনি ব্যবসায় যাচ্ছেন, সিরিয়ার মধ্যে যাওয়ার পথে রাহেবের সঙ্গে দেখা হচ্ছে। তো এই স্বপ্ন যখন বলেন, কালা তাজের কালা ইন সাদাকাল্লাহু রুইয়াকা ফাইনহু ইবআসু বিনাবিয়্যিন মিন কওমিকা। উনি ওই স্বপ্নটা দেখে ওই বাহিরাকে বলছিলেন, আপনি তো এই খ্রিস্টানদের মানে সহি তরিকা যারা থাকে তাদের মধ্যে আছেন, আমি মক্কা থেকে সিরিয়া যাচ্ছি, আপনার সঙ্গে দেখা হলো, ভালোই হলো, একটা স্বপ্ন দেখছি, আপনাকে জিজ্ঞাসা করতে চাই। বলে, স্বপ্নটা কি এবার বলো। যখন বললেন, বলা পরে বললেন, ফাইনহু ইবআসু বিনাবিয়্যিন মিন কওমিকা, তোমার সত্য যদি ঠিক হয় তাহলে মনে রাখবে তোমাদের কওমের মধ্যে আল্লাহ এক নবী পাঠাবেন, আখিরি নবী। তাকুন ওয়াজিরাহু ফি হায়াতিহি, তুমি ওই নবীর খুব উজিরের মতো একদম কাছের মিনিস্টার হয়ে যাবা। ও খালিফাতুহু বাদা মাউতিহি, হয়তো ওনার মৃত্যু পরে আল্লাহ তাআলা তোমাকেই উম্মতের জন্য খলিফা হিসেবে চুজ করবেন। ফা আসারা যালিকা আবু বকর ফি নাফসিহি, তার অন্তরের মধ্যেই আল্লাহ তাআলা ওই তখন ইসলামকে আরও মজবুত করে দিলেন। তখনও কিন্তু নবুয়ত আসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজানের সময় হয়ে গেছে যেহেতু, আমরা বাকি আগামী সপ্তাহে ওনার ইসলাম কবুলের বাকি অংশটা শুনবো। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।